এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ডিটারমিনেন্টে কিছু শর্টকাট ট্রিক্স। এই শর্টকাট ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করে তুমি ডাব্লিউবি জেই, জেই মেন্স বা এনডিএ যে কোনো এন্ট্রান্স এক্সাম, ইভেন কি তুমি ক্লাস 12 সেমিস্টার 3 এক্সামের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এই শর্টকাট ট্রিক্সগুলো আমরা অ্যাপ্লাই করে দেখব কিভাবে 10 সেকেন্ডের মধ্যে সামসগুলোকে কমপ্লিট করব। চলো তাহলে বেশি কিছু দেরি না করে দেখা যাক এই শর্টকাট টিপসগুলোকে অ্যাপ্লাই করার প্রসেস। ইভেন কি এখানে তোমার পিওয়াইকিউ আলোচনা করা হয়ে যাবে, সেটা হচ্ছে কি ডাব্লিউবিজি জেই মেন সবারই কিন্তু পিওয়াইকিউ এখানে কিন্তু দেখতে পাবেন। চলে যাচ্ছে ফার্স্ট কোশ্চেনটা। এখানে ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেনটা এখানে দেওয়া আছে এই জিনিস, এটা 2020 সালের ডাব্লিউবিজি আসার কিন্তু কোশ্চেন। এই কোশ্চেনটা করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। যদি তুমি করতে দাও সিম্পলি ভ্যালু বাই করতে দাও, এর অপারেশন যদি করতে যাও তাহলে কি হবে, অনেকক্ষণ টাইম লাগবে। কিভাবে কোন অ্যাপ্রোচে সলভ করলে ইজিলি সামটাকে আমরা করতে পারবো। যেমন কোশ্চেনটা কি দেওয়া আছে, ইফ ডিটারমিনেন্ট এখানে দেওয়া আছে এ স্কোয়ার এবি দেন সি স্কোয়ার প্লাস এসি এ স্কোয়ার এবি বি স্কোয়ার এবি দেন আছে এখানে কে ইজ ইকুয়াল কে ইন্টু সরি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এখানে কে এর মানটাকে বার করতে বলা হয়েছে। এই শর্টকাটটাকে অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি করতে হবে, এইখানে তিনটে কোয়ান্টিটি আছে মানে এবিসি, যে এবিসি এমন কিছু ভ্যালু পুট করতে হবে যেটা কেটা জিরো না হয়ে যায়। এখানে কে জিরো হয়ে গেলে সেখানে তুমি কিন্তু এক্স্যাক্টলি ভ্যালু বাই করতে পারবে না। তো সেই কারণে আমাকে কি করতে হবে, এবিসি কে দেখো আমরা এখানে এ ইজ ইকুয়াল টু এখানে 1 বি ইজ ইকুয়াল টু এখানে 1 আর সি ইজ ইকুয়াল টু 1। এখানে 1 -1 2 পুটও করতে পারো, জিরো পুট করা যাবে না। কেন, যদি এখানে যদি জিরো পুট করো তুমি ধরো এখানে এ যদি জিরো পুট করে দাও তাহলে এটা কে এটা কি যাবে জিরো, কিন্তু আমার এখানে বার করতে কি বলা হয়েছে কে এর মান। তো এখানে তিনটে যদি 1 পুট করে নেওয়া হয় তাহলে এখানে আমার কি আসছে, তিনটে 1 পুট করলে এখানে আসছে 1 1 স্কয়ার 1 হয়, দেন এখানে 1 আসছে, দেন এখানে 2, দেন এখানে আসছে 2, দেন এখানে আসছে 1, দেন 1, এখানে 1, দেন এখানে 2, দেন 1 ইজ ইকুয়াল টু এখানে কে ইনটু তিনটে 1 আছে ইনটু 1 ইনটু 1 ইনটু 1, তাই না, এখানে কে ইনটু 1 হয়ে যাবে। এবার ডিটারমিনেন্টটাকে ব্রেক করলে কি পাচ্ছ দেখি, ব্রেক করলে 1 তাহলে এখানে আসছে 1 - 1 মানে 1 হচ্ছে, দেন -2, দেন এখানে -1 চলে আসছে, এখানে 2 এর সাথে 1 এ মাল্টিপ্লাই তাহলে 2 আসছে, 1 এর সাথে 1 এ মাল্টিপ্লাই -1 আসছে, দেন এখানে প্লাস এখানে 2 চলে আসছে, তাহলে 2 এর সাথে 2 মাল্টিপ্লাই 4 - 1 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু কে ইনটু 1, কে আসে 2 - 1 মানে -1, এইখানে হচ্ছে আমার কত -1 কারণ এখানে +1 আর এখানে -1 হচ্ছে, আর এখানে 3 দেন হচ্ছে প্লাস 6 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু কে। তাহলে দ্যাট ইজ -2 + 6, তো কে এর ভ্যালু কত আসছে 4। দেখো এখানে 4 কোন অপশন আছে, হ্যাঁ অপশন ডি হয়ে গেল রাইট আনসার। তো কত শর্ট ইজিতে হয়ে গেল না, খুবই শর্ট। এই জিনিসটা তোমাকে যে লিখে দেখলাম সেটা মাইন্ডে করতে হবে, 1 1 1 এখানে পুট করবে, মাইন্ডে করলে কিন্তু আরো ফাস্ট ক্যালকুলেশন। এই কোশ্চেনটি ডাব্লিউবিজে 2020 তে আসা কোশ্চেন, এইবারও কিন্তু ডাব্লিউবি 2026 এ এই টাইপের কোশ্চেন তোমার দেখা যেতে পারে। চলে আসে নেক্সট কোশ্চেন, আর একটা কোশ্চেন দেখিনি সিমিলার শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে। যেমন এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কি বলা যায়, দ্য ভ্যালু অফ দ্য এক্স ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস 2 ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখানের মধ্যে ভ্যালুটাকে বাই করতে বলা হয়েছে, যেটাকে তুমি সিম্পলি ব্রেক ডাউন করতে দাও, অনেকক্ষণ টাইম লাগবে। কি করে টাইম লাগবে, প্রথমে প্রত্যেকটা ফ্যাক্টোরিয়ালকে সিমিলার একই ফ্যাক্টোরিয়াল নিয়ে আসতে হবে, সেখান থেকে কমন নিতে হবে, অনেক পার্ট আসবে, তাই না। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কোন জিনিসটার ভ্যালু আমরা পুট করতে পাবো, দেখি এক্স বুঝতে পারছি। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা এখানে পুট করতে পারবো, প্রত্যেকটা ক্ষেত্রে মানে এক্স আছে। তাহলে এক্স এর ভ্যালু কি পুট করবো, সিম্পলি যদি আমরা এক্স এর ভ্যালুটাকে আমরা যদি 0 পুট করে দিই তাহলে এখানে কি আসছে দেখো, প্রথমে আসছে আমার 0 ফ্যাক্টোরিয়াল, দেন এখানে আসছে 0 + 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল, 0 + 2 দেন 2 ফ্যাক্টোরিয়াল, দেন এখানে আসবে 1 ফ্যাক্টোরিয়াল, দেন এখানে 2 ফ্যাক্টোরিয়াল, দেন এখানে 3 ফ্যাক্টোরিয়াল, দেন এখানে 2 ফ্যাক্টোরিয়াল, দেন 3 ফ্যাক্টোরিয়াল, দেন 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল। তোমার প্রত্যেকটা ফ্যাক্টোরিয়াল ভ্যালু আশা করি তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি n ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে এখানে হয় n ইনটু n - 1 ইনটু n - 2 ডট 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 আপ টু 1 টু চলে। তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল যদি হয়ে থাকে তাহলে 2 ফ্যাক্টোরিয়ালকে তাহলে নিশ্চয়ই আমরা ভাঙতে পাবো 2 ইনটু 1 আপ টু 1, তাহলে দ্যাট ইজ ভ্যালু হয়ে যাবে 2।
তো ফ্যাক্টোরিয়াল ভ্যালুটাকে আমাকে এখানে কি করতে বসিয়ে দিতে হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা এখানে বসিয়ে নিই, তাহলে এখানে কি 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু অলওয়েজ 1 হয়, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল 1 2 ফ্যাক্টোরিয়াল 2, দেন 1 ফ্যাক্টোরিয়াল 1 2 ফ্যাক্টোরিয়াল এখানে আসবে 2 আর 3 ফ্যাক্টোরিয়াল 3 into 2 is 6, দেন 2 ফ্যাক্টোরিয়াল আসবে 2, দেন 3 ফ্যাক্টোরিয়াল 6 আর 4 ফ্যাক্টোরিয়াল আসবে 4 into 6 মানে হচ্ছে 24। এটাকে যদি আমরা ব্রেক ডাউন করে নিই, তাহলে ব্রেক ডাউন করলে কি পাচ্ছি দেখো, তাহলে ব্রেক ডাউন যদি করে নিই তাহলে এখানে 1টা থাকছে, তাহলে এখানে আসছে 48 আর 6 এর সঙ্গে মাল্টিপ্লাই মানে -36, দেন -1 চলে আসছে, তাহলে এখানে আসবে 24 -12 আর এখানে আসছে কি প্লাস এখানে 2 চলে আসছে, 2 যদি চলে আসে তাহলে এখানে আসে 6 - 4, তাহলে 6 - 4 চলে আসছে, তাই নাকি 6 - 4, তার মানে এখানে আসছে কত 12 মাইনাস এত, তাহলে এখানে ক্ষেত্রে আমরা এই জিনিসটা যদি এইখানে লিখে নিই তাহলে 48 - 6 তাহলে 12 হয়ে যাচ্ছে, দেন এখানে আসছে -12 আসছে এখানে ক্ষেত্রে, আর এইখানে ক্ষেত্রে কত হচ্ছে 2 মানে হচ্ছে +4, তাহলে এখানে আলটিমেটলি +4। কিন্তু দেখো অপশনের মধ্যে +4 এ কোনো কিছু অপশন নেই, আমাকে অপশনটার মধ্যে কি পুট করে দেখতে হবে, মুখে মুখে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে x এর ভ্যালু কি আছে 0, 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 হয়, 0 + 1 তাহলে এইটা হবে না, এটা 2 হচ্ছে। বুঝতে যদি না পারো আমি কিন্তু এখানে আবার দেখিয়ে দিচ্ছি। অপশন বিটা যদি দেখি, অপশন বিটা দেখে দেখাচ্ছি তোমাকে চেক করে, এখানে অপশন বি যদি চলে আসে তাহলে বি অপশনে আছে 2, দেন x ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, দেন এখানে কি আছে দেখো 0 + 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে আসবে কি আসবে 1 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, দেন এখানে 2 ফ্যাক্টোরিয়াল চলে আসবে, তাহলে 0 + 1 এটা হলো 1, তাহলে 2 × 1 × 1 × 2 দ্যাট ইজ দা 4 কিন্তু অপশন আমার এখানে চলে এসেছে। তাহলে আমরা এখানে অপশন বিটা তো রাইট আমি বুঝে গেছি, তাও আমাকে চেক করে নেবো, কিন্তু অনেক সময় কি মাল্টিপল কার্ড কোশ্চেন থাকে তাই নাকি, তাহলে এখানে ক্ষেত্রে যে 0 জায়গায় এখানে পুট করে দেখো অপশন সিটাতে, সিতে যদি পুট করে সি 0 ফ্যাক্টোরিয়াল 1 হয়ে যাচ্ছে, 3 ফ্যাক্টোরিয়াল কি আসছে 6, তো 6 × 12 12 দ্যাট ইজ এর অ্যানসারটাও হবে না। তাহলে এটা যদি হবে না তাহলে নিশ্চয়ই 3 যখন মাল্টিপ্লাই হচ্ছে তাহলে সেটাও কিন্তু হবে না, তাহলে আলটিমেট অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যানসার। কত ইজিলি সামসটা করে নাও, বুঝতে পারছো কত ইজি সামসটা হচ্ছে, জাস্ট সিম্পল শর্টকাট ট্রিক্স সম্বন্ধে যদি তোমরা আরো ডিটেইলস জানতে আমাকে কমেন্ট করে আরো ডিটেইলস শর্টকাট ট্রিক্সটা স্পেশালি ডাব্লিউবি জেই মেন্স বা জিলেট যে কোনো এক্সাম হোক না কেন, আমাদের চ্যানেলে কিন্তু ডাব্লিউবি কিন্তু পিওয়াইকিউ সিরিজ চলছে, অলরেডি আমাদের অনেকগুলো পিওয়াইকিউ সিরিজ চলছে, সেটা আমি লিংক তোমাদের এখানে ডিসক্রিপশনে আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা অতি অবশ্যই চেক করবে। সেই পিওয়াইকিউ সিরিজের মধ্যে স্পেশালি 2 বছরের লাস্ট 2 ইয়ার্সে আমরা পিওয়াইকিউ 2024 2025 এ কিন্তু পিওয়াইকিউ নিয়ে আলোচনা করছি। নেক্সট কোশ্চেন, এক্ষেত্রে নেক্সট কোশ্চেন কোনটা, নেক্সট কোশ্চেন এটা, তাহলে এটাও দেখো কি আছে সিমিলার ডিটারমিনেন্ট কোশ্চেন, জেই মেন্স 2012 তে কিন্তু এই কোশ্চেনটি এসেছিল। এই কোশ্চেনটা করতে গেলে কি বাই করতে বলা হচ্ছে, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, দেন আলফা ভ্যালু কত হবে মানে আলফার মানটা বাই করতে বলা হচ্ছে। তাহলে এখানে কি কি জিনিস আছে এ বি সি আছে, তাহলে বুঝতে পারছো আমরা কি পুট করবো, তাহলে এ ভ্যালু পুট করে দাও 0, এখানে 0 + 1 কিছু করা মানে 0 হবে না, বি = 1 আর সি = 2, মানে এমন কিছু পুট করবে যেটা এ মানে দ্যাট ইজ দ্য আলফা যে ভ্যালুটা পুরোপুরি ভাবে 0 না হয়ে যায়। তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে 0 পুট করে দেখো, প্রথমেরটা আসছে 0, 0 + 1 মানে আসছে 1, এখানে a + c মানে হচ্ছে c2, তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে, দেন b + a তার মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, -b মানে হচ্ছে -2, আর এখানে হচ্ছে b + c মানে এখানে 3 হয়ে যাচ্ছে, দেন c + a মানে হচ্ছে এখানে 2 হচ্ছে, b + c মানে 3 হচ্ছে, -c মানে হচ্ছে -4 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে = আলফা। এখানে 0 + 1 মানে হচ্ছে 0 + 1 এখানে 1 আসবে, দেন b + c এখানে ক্ষেত্রে তোমার আসবে 3 আসবে, আর এখানে c + a এখানে ক্ষেত্রে কিন্তু 2 আসবে। তাহলে এটাকে যদি ব্রেক ডাউন করা হয় তাহলে এখানে ব্রেক ডাউন করলে কি পাচ্ছ দেখি, এখানে ব্রেক ডাউন করলে 0 তো লেখারই দরকার নেই, ডাইরেক্টলি -1 থেকে করব, যত শর্ট ফর্মে বাই করা যায়। তাহলে 1টাকে ব্রেক করলে এটার সাথে এটা দ্যাট ইজ -4, আর এটার সাথে এটা দ্যাট ইজ -6 হয়ে যাচ্ছে, তাই না। দেন এখানে আসবে কি প্লাস, এখানে 2 চলে আসছে, 2 এর ক্ষেত্রে এখানে আসবে এটার সাথে এটা দ্যাট ইজ 3, দেন এখানে আসছে +4 হয়ে যাচ্ছে, আর এটা করলে আসছে আমার 3 × 2 মানে হচ্ছে 6 আলফা হয়ে যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে -10 আর -1 মানে +10, আর এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে কত 7 × 2 মানে হচ্ছে 14 = 6 আলফা, তার মানে হচ্ছে 24 = 6 আলফা, তাহলে এখানে কেটে যাচ্ছে 4 অপশন আছে, হ্যাঁ স্যার 4 অপশন ডি ইজ দ্য অপশন রাইট। এবার ডি অপশন রাইট করার সঙ্গে সঙ্গে তুমি আবার চেক করে নেবে আদার্স অপশনগুলো রাইট হচ্ছে, যেমন এখানে a + b + c 3 থেকে যোগ করলে 3 পাচ্ছে, তাহলে অপশন বিটা রাইট হবে না,
এটা মাল্টিপ্লাই করলে 2 হবে, এটা রাইট হবে না, 1টা হবে, তাহলে অপশন ডি ইজ রাইট। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে সিম্পল শর্টকাট ট্রিক্সকে অ্যাপ্লাই করে তোমরা জেই মেন্স বা ডাব্লিউপিজেই বা যে কোনো এন্ট্রান্স এক্সাম ইজিলি ক্র্যাক করতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমাদের নিজস্ব প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে, ইভেন কি তোমাদের যাদের খুবই দরকার এই টাইপের ভিডিও তাদের সঙ্গে কিন্তু অতি অবশ্যই শেয়ার করে থাকবে। আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।